The topic of discussion today will be consumption function. And আমরা যে consumption functionটা আজকে পড়বো, that was mainly given by Keynes. Economist James Keynes has propounded this consumption function. And আমরা আজকে সেই consumption functionটাই পড়বো. Okay? So, okay. কনজাম্পশন ফাংশন ব্যাপারটা কি? কনজাম্পশন ফাংশনের বিষয় হচ্ছে যে একটা মানুষ কতটা কনজাম্পশন করবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে তার ইনকামের উপর। যেরকম আমি তোমাদেরকে এটা বহুবার বুঝিয়েছি যে একটা সন্তান, একটা চাইল্ড, সে কিভাবে ডেভেলপ হবে, সে কী কী শিখবে, তার আচরণ কীরকম হবে, সে কোন কোন বিষয়ে জানবে, তার সব কিছু কিন্তু একটা চাইল্ডের প্রত্যেকটি বিষয় কিন্তু ডিপেন্ড করে তার প্যারেন্টসদের উপর, তার ফাদার বা মাদারের উপর। তাহলে আমি তোমাদেরকে এটা বলেছিলাম আগেও যে সান বা তোমরা ডটারও নিতে পারো, সে ডিপেন্ড করে কিসের উপর? তার ফাদারের উপর বা মাদারের উপর। তাহলে আমি লিখতে পারি সান ইজ আ ফাংশন অফ মাদার। কেন? কারণ যেহেতু সান মাদারের উপর ডিপেন্ড করে এবং প্রত্যেকটি বিষয়ে সান মাদারের উপর ডিপেন্ড করে থাকে, সেই কারণে আমি লিখতে পারি সান ইজ আ ফাংশন অফ মাদার। সেরকমভাবেই কনজাম্পশন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে? কনজাম্পশন ইনকামের উপর ডিপেন্ড করে। আমি কত টাকা খাবো, কত টাকার জিনিস কিনবো, কত টাকা সার্ভিস কিনবো, কত টাকার গুডস অ্যান্ড সার্ভিস আমি কনজাম্পশন করব, সেটা ডিপেন্ড করে আমার ইনকামের উপর। ইনকাম বেশি হলে আমি বেশি টাকার জিনিসপত্র কিনবো, বেশি কনজাম্পশন করব। ইনকাম কম হলে আমি কনজাম্পশনটা কম করব। ওকে, সো নাও দ্য পয়েন্ট ইজ যে কনজাম্পশন ফাংশন ব্যাপারটা কি? Consumption function or propensity to consume refers to income-consumption relationship. It is a functional relationship between two aggregate. কোন দুটো aggregate? Total consumption and gross national income. অর্থাৎ ন্যাশনাল ইনকাম বা ইনকাম আর কনজাম্পশনের মধ্যে কি রিলেশন, সেটাকে যদি আমরা দেখতে চাই, সেটাকে যদি আমি ফাংশনাল ফর্মে দেখতে চাই, তাহলে আমাদেরকে কনজাম্পশন ফাংশনের হেল্প নিতে হবে। ওকে, সো এখানে দেখো আমি যেটা তোমাদেরকে বললাম সেটাই লেখা আছে যে কনজাম্পশন ইজ আ ফাংশন অফ ইনকাম, সি ইজ কনজাম্পশন, ওয়াই ইজ ইনকাম, এফ ইজ ফাংশন, আর ব্র্যাকেটটা কি ডিনোট করছে? অফ। নাও কনজাম্পশন আর ইনকামের মধ্যে আমরা একটা এখানে টেবিল নিয়েছি। এই টেবিলটার নাম কি? এই টেবিলটাকে বলা হয় কনজাম্পশন শেডিউল। কনজাম্পশন শেডিউল। এবং এই টেবিলটা থেকেই আমরা ডিটারমাইন করব যে কিভাবে কনজাম্পশন ইনকামের উপর ডিপেন্ড করে এবং সেটাকে গ্রাফিক্যালি প্লট করলে কীরকম গ্রাফ পাওয়া যেতে পারে এবং এই কনজাম্পশন ফাংশনটা দেখতে কীরকম হয়, কনজাম্পশন ফাংশনের ডিফারেন্ট কম্পোনেন্টসগুলো কীরকম হয়। তো দেখো প্রথম যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে ডিসপোজেবল ইনকামের কনসেপ্টটা একটু আগে বলে দিই, তারপরে তোমাদেরকে এই ব্যাপারটা বলছি। আচ্ছা, তোমাদেরকে এটা বলি যে একটা হচ্ছে যে তোমার ইনকাম কি, আর একটা হচ্ছে তোমার ডিসপোজেবল ইনকাম কি। ডিসপোজেবল ইনকামটাকে আমি ওয়াই ডি দিয়ে লিখছি, আর ওয়াই যেটা লিখেছি সেটা হচ্ছে ইনকাম। ওকে, তো আমার ইনকাম ধরো 1000 টাকা, কিন্তু এই 1000 টাকাই কিন্তু আমি স্পেন্ড করতে পারবো না, বা এই 1000 টাকাই কিন্তু আমি খরচ করতে পারবো না। স্পেন্ড করতে পারা বা খরচ করতে পারাটাকে বলা হয় ডিসপোজ। 1000 টাকা কেন আমি খরচ করতে পারবো না বা স্পেন্ড করতে পারবো না? কারণ এই 1000 টাকা ইনকাম হলেও আমাকে হয়তো এই 1000 টাকার মধ্যে থেকে 100 টাকা ট্যাক্স দিতে হবে। 100 টাকা কী করতে হবে? ট্যাক্স দিতে হবে। আর আমাকে হয়তো 20 টাকা, 100 টাকা ট্যাক্স দিতে হবে। তো আমি যদি ট্যাক্সটা বাদ দিয়ে দিই, অর্থাৎ 1000 থেকে 100 বাদ দিয়ে দিই, তাহলে কত পড়ে থাকবে? 900। রাইট? এবার গভর্নমেন্টও আমাকে নানান রকম সুযোগ সুবিধা দেয়। যেরকম ধরো গভর্নমেন্ট কী করে? গভর্নমেন্ট আমাদেরকে বিভিন্ন রকম গ্যাসের সাবসিডি দেয়, ভর্তুকি দেয়, বা আরও অনেক রকমভাবে গভর্নমেন্ট আমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, এরকম অনেক সুযোগ সুবিধা দেয়। তাহলে এই সুযোগ সুবিধা বা এই সাবসিডিগুলোকে আমি যদি যোগ করি, এই সাবসিডিগুলো তো আমার ইনকামের মধ্যে ঢুকবে, রাইট? কারণ ওই টাকাটাও তো আমি পাচ্ছি। তো সেটা হয়তো হচ্ছে প্লাস ধরো 50 টাকা সুযোগ সুবিধা গভর্নমেন্ট আমাকে দিয়েছে বা সাবসিডি আমাকে গভর্নমেন্ট দিয়েছে। তাহলে আমি যেটা পেলাম 950, এটা হচ্ছে আমার ডিসপোজেবল ইনকাম, অর্থাৎ এই টাকাটা আমি এখন খরচ করতে পারি। তাহলে আমার ইনকাম 1000 টাকা হলেও 1000 টাকা কিন্তু আমি ডিসপোজ করতে পারবো না, খরচ করতে পারবো না, স্পেন্ডিং করতে পারবো না। আমি ডিসপোজ বা খরচ করতে পারবো বা স্পেন্ডিং করতে পারবো 950। এবার এই 950টা বেরোলো কীভাবে? ইনকামটা নিলাম, ইনকামের থেকে দেখো আমি কী বাদ দিয়েছি? যে ট্যাক্সটা দিতে হচ্ছে সেই ট্যাক্সটা বাদ দিয়েছি। তাহলে ইনকাম থেকে আমরা ট্যাক্স বাদ দেবো, এবং সেটা যেটা বেরোলো তার সাথে আমরা আবার 50টাকে অ্যাড করলাম। 50টা কি? যে সাবসিডি গভর্নমেন্ট আমাকে দিয়েছে।
তাহলে ইনকামের সাথে ট্যাক্স বাদ দিয়ে সাবসিডি যোগ করলে যেটা আমরা পাই সেটা হচ্ছে ডিসপোজেবল ইনকাম। এবং কনজাম্পশন ফাংশানে আমরা যে টা লিখছি যে কনজাম্পশন ইনকামের ফাংশান, কিন্তু তোমরা একটু ভেবে বলো কনজাম্পশন কি সত্যিই শুধু ইনকামের উপর ডিপেন্ড করে? না, কনজাম্পশন কিন্তু ইনকামের উপর ডিপেন্ড করে না, কনজাম্পশন ডিসপোজেবল ইনকামের উপর ডিপেন্ড করে। আমি কত টাকা কনজাম্পশন করব সেটা কি আমার ইনকাম 1000 টাকা এটার উপরে ডিপেন্ড করছে? না, সেটা ডিপেন্ড করছে যে আমার কাছে খরচ করার মতো কত টাকা আমার পকেটে বেঁচে রয়েছে, ট্যাক্স দেওয়ার পরে এবং সাবসিডি পাওয়ার পরে কত টাকা আমার পকেটে বেঁচে রয়েছে, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে আমার কনজাম্পশন কত হবে। তাহলে কনজাম্পশন কিন্তু ইনকামের ফাংশান নয়, কনজাম্পশন ডিসপোজেবল ইনকামের ফাংশান। ওকে, সো এখানে দেখো এই ডিসপোজেবল ইনকামটা দেওয়া আছে, এবং এই ডিসপোজেবল ইনকামটা যখন 0, অর্থাৎ আমি কোনো ইনকাম করছি না, কনজাম্পশন 30। এবার তোমরা বলবে যে ইনকাম 0 হলে সেই ব্যক্তিটি খাচ্ছে কীভাবে? হয়তো সে পাস্টের যে সেভিং, অতীতে তার যে সেভিংটা করা ছিল সেই সেভিংটা ভাঙিয়ে খাচ্ছে। তাহলে অতীতে তার যদি 30 টাকা সেভিং করা থাকে বা 50 টাকা সেভিং করা থাকে, সেই সেভিংটা কিন্তু এখন কমে কত হয়ে গেল? সেই সেভিং থেকেই কিন্তু সে 30 টাকা বের করে নিয়ে এসে খেলো। তাহলে সে কত টাকার সেভিং কমিয়ে দিল? সে 30 টাকার সেভিং কমিয়ে দিল। এটা কি বলছি আমি? -30। তার সেভিংটা 30 টাকা কমে গেল, সেভিংটা 30 টাকা বেড়ে গেল না, সেভিংটা 30 টাকা কমে গেল। সেই কারণে সেভিংটা দেওয়া আছে -30, কারণ সে যে কনজাম্পশন করেছে 30 টাকা সেই পুরোটাই সে সেভিং থেকে ভাঙিয়ে নিয়ে এসেছে। ইনকাম যখন 100 টাকা, কনজাম্পশন 110, এইভাবে পয়েন্টগুলো দেওয়া আছে। এবার এই পয়েন্টগুলোকে আমি গ্রাফে প্লট করব, প্লট করে তোমাদেরকে দেখাবো যে কনজাম্পশন ফাংশনটা কীরকম দেখতে হয়। তবে আচ্ছা, সেটাই আগে করি। তো প্রথম পয়েন্টটা কি হবে? এই অ্যাক্সিসে আমি নিলাম ইনকাম, আর এই অ্যাক্সিসে আমি নিলাম কনজাম্পশন। প্রথম পয়েন্টটা কি হবে? প্রথম পয়েন্টটা হবে 0,30। 0,30 কোথায়? এখানে। তারপরের পয়েন্টটা কি হবে? 100,110। কোথায় 100,110? ধরো 100,110 এখানে, রাইট? এটা 110 আর এটা 100। এইভাবে তোমরা এবার বাকি পয়েন্টগুলোকে আর প্লট করার দরকার নেই, মানে করলে এরকমভাবে হবে। তোমরা ট্রেন্ডটা লক্ষ্য করো, যত ডিসপোজেবল ইনকামটা বাড়ছে, 0 থেকে 100 হচ্ছে, 100 থেকে 130 হচ্ছে, কনজাম্পশনও কিন্তু বাড়ছে। 30 থেকে 110 হলো, 134 হলো, 190 হলো। তাহলে যত ডিসপোজেবল ইনকাম বাড়ছে, কনজাম্পশনও কিন্তু বাড়ছে। তার মানে আমরা এটা অলরেডি বহুবার করেছি যে একটি ভ্যারিয়েবল বাড়লে অন্য ভ্যারিয়েবলও যদি বাড়ে, অর্থাৎ ডিরেকশন অফ মুভমেন্ট যদি একই দিকে হয়, তাহলে আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ হয়। কীরকম দেখতে একটা কার্ভ হয়? আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ আমরা পেয়ে থাকি। আচ্ছা, সরি, উপরে চলে এসেছে অনেকটাই। ওকে, মাই ফল্ট। 1 minute প্লিজ। What has just happened? Okay, 1 minute please. Okay. Sorry. Okay, now it is correct. Okay. So আমি যদি এই পয়েন্টগুলোকে কানেক্ট করি, তাহলে আমি যেটা পাবো সেই লাইনটাকে বলা হবে কনজাম্পশন ফাংশন। এবং আমি এটাকে একটা স্ট্রেট লাইন ড্র করার চেষ্টা করতে চাইছি, সেটাতেই প্রবলেমটা হলো। কিন্তু যাই হোক, আমি স্ট্রেট লাইনটা হাতেই ড্র করার চেষ্টা করি। ওকে, সো এটা একটা স্ট্রেট লাইন হবে, বাট আমি এখানে একটা স্ট্রেট লাইন আঁকতে পারলাম না পুরোপুরি। বাট তোমরা এটা বুঝে নিও যে দিস ইজ বেসিক্যালি আ স্ট্রেট লাইন, এবং এই স্ট্রেট লাইনটাকে কী বলা হবে? কনজাম্পশন ফাংশন বলা হবে। এবার এই কনজাম্পশন ফাংশনটা দেখতে তো এরকম হয়, আপওয়ার্ড স্লোপিং একটা স্ট্রেট লাইন হয়, সেটা তো আমরা বুঝলাম। কিন্তু ম্যাথামেটিক্যালি এই ফাংশনটা কীরকম দেখতে হয়? তো ম্যাথামেটিক্যালি কনজাম্পশন ফাংশনটা এরকম দেখতে হয়, যেটাকে আমরা বলছি সি ইকুয়ালস টু এ প্লাস বি ওয়াই ডি। এখানে সিটা কি? কনজিউমার কত টাকা খরচা করছে বা কত টাকার স্পেন্ডিং করছে বা কত টাকা কনজাম্পশন করছে। এটা হচ্ছে অটোনমাস কনজাম্পশন, আমি আসবো এই বিষয়টা এক্সপ্লেন করব। এটা কনস্ট্যান্ট। বিটা এমপিসি, মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম, এটা কি আমি সেটাও এক্সপ্লেন করব। বিটাও কনস্ট্যান্ট। ওয়াই ডিটা ডিসপোজেবল ইনকাম, এটা কীভাবে বের করে? ইনকাম থেকে ট্যাক্স বাদ দিয়ে আর সাবসিডি যোগ করে, সেটা আমরা অলরেডি করেছি। এবার এই প্রত্যেকটা টার্মকে আমরা এক্সপ্লেন করব যে এটা কি, আর আমরা এটাও এক্সপ্লেন করব যে কনজাম্পশনটা এটা কি, বিটা কি, ওয়াই ডিটা কি, সিটা কি, প্রত্যেকটাই আমরা এক্সপ্লেন করব। দেখো, যদি আমি ধরে নিই যে কারোর ডিসপোজেবল ইনকাম 0, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু তোমাদের বলে রাখি, এ আর বি কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ ওইগুলো একটি নির্দিষ্ট নাম্বার হবে, নির্দিষ্ট নাম্বার হবে।
তাহলে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে 20, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি এটা ধরে নিলাম 20, আর বিটা আমি ধরে নিলাম 0.8। বিটা 0 থেকে 1-এর মধ্যে লাই করে। বি এর যে ভ্যালুটা, যেটা আমি এমপিসি বলছি, সেটা 0 থেকে 1-এর মধ্যে লাই করে। কেন সেটার ভ্যালু 0-র ছোটো বা 1-এর বেশি হতে পারে না, সেটা আমি একটু পরে তোমাদেরকে বলবো। তো আমি এখন জাস্ট বোঝানোর সুবিধা ধরে নিলাম যে এর ভ্যালুটা 0.20 আর বি এর ভ্যালুটা 0.8। এইবার আমি তোমাদেরকে বোঝাবো যে কিভাবে এই এ আর বিটাকে ইন্টারপ্রেট করে। দেখো, ডিসপোজেবল ইনকাম যদি আমি 0 ধরে নিই, তাহলে কনজাম্পশনের ভ্যালু কত হবে? 20 প্লাস 0.8 গুণ 0। ওয়াইডি এর জায়গায় আমি 0 বসিয়ে দিলাম, ডিসপোজেবল ইনকামের জায়গায় 0 বসিয়ে দিলাম, তাহলে কনজাম্পশন কিন্তু হবে 0। না সরি, কনজাম্পশন 0 হবে না, কনজাম্পশন হবে 20, কারণ এই পার্টটা 0 হয়ে গেল, 0-র সাথে কিছু মাল্টিপ্লাই হলে 0 হয়ে যায়, এই পার্টটা হয়ে গেল, তাহলে 20 এই পার্টটা পড়ে থাকলো। তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারলাম? আমি বুঝতে পারলাম যদি কোনো দিন আমার ইনকাম শূন্য হয়ে যায়, কোনো ব্যক্তির ইনকাম যদি আমি শূন্য বলি, যে এই ব্যক্তিটির ইনকাম শূন্য বা এই ব্যক্তিটির এখন কোনো ইনকাম নেই, তাহলে সেই ব্যক্তি কত টাকার কনজাম্পশন করবে, সেই ব্যক্তি কত টাকার জিনিসপত্র কনজাম্পশন করবে, সার্ভিস কনজাম্পশন করবে, সেইটা আমি কোথা থেকে বুঝতে পারবো? সেটা আমি এই 20-র ভ্যালুটা থেকে বুঝতে পারবো, রাইট? কারণ আমরা এখানে ইনকাম 0 বসিয়ে দেখলাম যে কনজাম্পশন 20 আসছে, তার মানে আমরা এটা বলতে পারি যে ইনকাম যদি 0 হয়, তাহলে সেই ব্যক্তির কনজাম্পশন এইটা সমান হবে, এই অ্যামাউন্টের সমান হবে, রাইট? এবার কথা হচ্ছে এই 20টা কোন পার্টে ছিল? এই 20টা ছিল এর পার্টে, এর জায়গায় ছিল, রাইট? এবং এটাকে আমরা কি বলছি? এই এটাকে বলা হচ্ছে তাহলে অটোনোমাস কনজাম্পশন। এবং অটোনোমাস কনজাম্পশন মানে কি? ইনকাম শূন্য হলে কনজাম্পশন কত হয় সেটা, রাইট? এই 20টা কি? 20টা তো এ, এই ইকুয়েশনের যে এ পার্টটা সেটাই এই 20, এবং এ পার্টটা কি? যদি কোনো কারণে ইনকাম শূন্য হয়ে যায়, তাহলে কত কনজাম্পশন ব্যক্তিটি করবে সেইটা এই এ পার্ট দেখে বোঝা যাবে। এবার অনেকের মনে এখনও প্রশ্ন আছে যে ইনকাম শূন্য হলে কনজাম্পশন কী করে 20 টাকার হবে? অতীতের সেভিং ভাঙিয়ে খাবে, বাবা মার টাকায় খাবে, কোনো না কোনোভাবে কনজাম্পশন তো করবে, একটা মানুষ তো না খেয়ে থাকবে না, রাইট? সো বা কনজাম্পশন না করে তো থাকবে না, তো সেটাই ডিনোট করছে এ। এবার এখানে এ সম্পর্কে লেখাও আছে, আমি একটু পড়ে দিই। This is the level of consumption that would still occur even if a consumer had no income. It's a reflection of the basic human needs that must be met, and it's often financed by borrowing or using up savings. ধার নিয়ে, বাবা মার থেকে নিয়ে বা সেভ করে আমরা এই অটোনোমাস কনজাম্পশনটা সাধারণত করে থাকি। এইবার আসি নেক্সট পার্টে। নেক্সট পার্টে বলতে এই 0.8-এর ভ্যালুটাকে আমি তোমাদের এবার ইন্টারপ্রেট করে দেখাবো। ওকে, জাস্ট ওয়েট। ওয়াইডি ডিসপোজেবল ইনকামটা যদি আমি ধরি 1, সেই ক্ষেত্রে কনজাম্পশন কত হবে? 20 প্লাস 0.8 ইন্টু 1 মানে 20.8। ডিসপোজেবল ইনকাম যদি 2 হয়, কনজাম্পশন কত হবে? ডিসপোজেবল ইনকামের জায়গায় 2 বসিয়ে দাও, কনজাম্পশন হবে 21.6। এবার ভালো করে লক্ষ্য করো, যেই ইনকাম 0 থেকে 1 হলো, অর্থাৎ 1 বাড়লো, কনজাম্পশন কতটা বাড়লো? কনজাম্পশন কিন্তু 20 ছিল, বেড়ে হয়ে গেল 20.8, মানে কনজাম্পশন 0.8 বাড়লো। ভালো কথা। আবার ইনকাম 1 থেকে বেড়ে 2 হলো, 1 বাড়লো, কনজাম্পশন কতটা বাড়লো? 20.8 থেকে 21.6 হলো, মানে আবার 0.8 বাড়লো। তাহলে 1 টাকা ইনকাম বাড়লে বা 1 ইউনিট ইনকাম বাড়লে কনজাম্পশন কতটা বাড়ছে, বা 1 ইউনিট ইনকাম চেঞ্জ হলে কনজাম্পশন কতটা চেঞ্জ হচ্ছে? 0.8 ইউনিট। 0.8 ইউনিট। 1 টাকা ইনকাম চেঞ্জ হলে বা 1 ইউনিট ইনকাম চেঞ্জ হলে কনজাম্পশন 0.8 ইউনিট চেঞ্জ হচ্ছে, ওকে? এবং সেই 0.8 ভ্যালুটা কোথায় ছিল? সেই 0.8 ভ্যালুটা কিন্তু এখানে ছিল। এখানে ছিল মানে কোথায় ছিল? ইকুয়েশনের বির পার্টে ছিল, রাইট? তাহলে এই বি পার্টটাকে কি বলা হয়? এই বি এর পার্টটাকে বলা হয় যে 1 টাকা ইনকাম চেঞ্জ হলে বা 1 ইউনিট ইনকাম চেঞ্জ হলে কনজাম্পশন কতটা চেঞ্জ হবে, সেটা এই বি এর ভ্যালুর মধ্যে থাকে, বা বি এর পার্ট দেখে আমরা বুঝতে পারি, বা বি এর ভ্যালু দেখে আমরা বুঝতে পারি। এবং এটার একটা নাম আছে, সেটা হচ্ছে মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম। মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম মানে কি? 1 ইউনিট ইনকাম চেঞ্জ হলে কনজাম্পশন কতটা চেঞ্জ হয়, সেটাকে বলা হয় মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম। দেখো, this is the increase in consumer spending that occurs if an increase in disposable income. যে ডিসপোজেবল ইনকামে চেঞ্জ আসলে
কনজামশানে কতটা চেঞ্জ আসে বা ডিসপোজেবল ইনকামে ইনক্রিজ হলে কনজামশানে কতটা ইনক্রিজ হয় সেটাকে আমরা বলে থাকি মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম। ফর এক্সাম্পল, ইফ দ্য এমপিসি 0.75, তার মানে কি যদি 1 টাকা ইনকাম চেঞ্জ হয় বা $1 ইনকাম চেঞ্জ হয়, কনজামশান বাড়বে 75 সেন্টস, বা ইন্ডিয়ান মানির রেসপেক্টে 1 টাকা ইনকাম চেঞ্জ হলে 75 পয়সা কনজামশান বাড়বে। রাইট, আমাদের এই মডেলটাতে এমপিসি আমরা 0.8 নিয়েছিলাম, মানে কি 1 টাকা ইনকাম চেঞ্জ হলে 0.8 টাকা, 0.8 টাকা মানে 80 পয়সা কনজামশান চেঞ্জ হবে। 1 টাকা ইনকাম চেঞ্জ হলে 80 পয়সা কনজামশান চেঞ্জ হবে। তুমি চাইলে এটাও বলতে পারো 100 টাকা ইনকাম চেঞ্জ হলে 80 টাকা ইনকাম, 100 টাকা ইনকাম চেঞ্জ হলে 80 টাকা কনজামশান চেঞ্জ হবে। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট। এবার এমপিসি কীভাবে ক্যালকুলেট করে সেটা আমরা একটু দেখি। দেখো, এখানে ইনকাম 100 হয়েছে, 1 থেকে 100 হয়েছে, কনজামশান 30 থেকে 110 হয়েছে, তাহলে ইনকাম কতটা বাড়লো? ইনকাম বাড়লো 100 মাইনাস 0, রাইট। আর কনজামশান কতটা বাড়লো? কনজামশান বাড়লো হচ্ছে 110 মাইনাস 30, তাই তো? হলো 110, ছিল 30, আর ইনকাম, ডিসপোজেবল ইনকাম হলো 100, ছিল 0। তাহলে এইটাকে আমি কি বলছি? এইটাকে আমি বলছি চেঞ্জ ইন, এটাকে আমি বলছি চেঞ্জ ইন ইনকাম বা চেঞ্জ ইন ওয়াই। 100 মাইনাস 0 যেটা হচ্ছে 100। আর এইটাকে আমি কি বলছি? এইটাকে আমি বলছি চেঞ্জ ইন কনজামশান, 110 মাইনাস 30 যেটা হচ্ছে 80। ওকে, এবার মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম কীভাবে বের করতে হয় সেটা আমি তোমাদেরকে খুব সিম্পলভাবে বোঝাই। দেখো, ছোটোবেলায় আমরা ঐকিক নিয়মে করেছি। ঐকিক নিয়মে আমরা কি করতাম? মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম মানে কি? 1 টাকা ইনকাম বাড়লে কনজামশান কতটা বাড়ে। তো এখানে আমি দেখতে পাচ্ছি 100 টাকা ইনকাম বাড়লে, 100 টাকা যদি ইনকাম বাড়ে, কনজামশান কতটা বাড়ছে? কনজামশান বাড়ছে 80 টাকা, বা এটাও বলতে পারো 100 টাকা ইনকাম চেঞ্জ হলে কনজামশান 80 টাকা চেঞ্জ হচ্ছে। তাহলে 1 টাকা ইনকাম বাড়লে এটা কি? এটা কিন্তু ওয়াই, আর এটা কিন্তু কনজামশান, বা এটা আমি বলতে পারি ইনকামের চেঞ্জ, ইনকামের বৃদ্ধি বা চেঞ্জ। তাহলে এটাকে আমি চেঞ্জকে আমরা ডেল্টা দিয়ে লিখতে পারি। আবার এটা চেঞ্জ ইন কনজামশান, 80 টাকা তো কনজামশানে চেঞ্জ হয়েছে, তাই না? চেঞ্জকে আবার ডেল্টা দিয়ে লিখতে পারি। তো 100 টাকা ইনকাম চেঞ্জ হলে কনজামশান চেঞ্জ হয়েছে 80 টাকা, তাহলে ঐকিক নিয়মে 1 টাকা ইনকাম চেঞ্জ হলে কনজামশান কতটা চেঞ্জ হবে? 80/100, মানে 4/5। বোঝা গেল? এইবার এইটাই তাহলে এমপিসি, এইটাই তো তাহলে এমপিসি, তাই না? এমপিসি মানে কি ভালো করে বোঝো। আমি তোমাদেরকে দরকার হয় এই লাইনটা আরেকবার পড়ে দিচ্ছি, আমি আরেকবার লিখেও দিচ্ছি এখানে। এমপিসি মানে, আমি বাংলায় লিখছি, 1 টাকা ইনকাম চেঞ্জ হলে, চেঞ্জটাকে আমি ডেল্টা দিয়ে লিখছি, চেঞ্জ হলে কনজামশান কতটা চেঞ্জ হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি এমপিসি। তো এখানে দেখতে পাচ্ছি 100 টাকা ইনকাম চেঞ্জ হলে কনজামশান 80 টাকা চেঞ্জ হয়, 1 টাকা ইনকাম চেঞ্জ হলে কনজামশান 80/100 চেঞ্জ হয়। তাহলে এই 80/100টা কি? এমপিসি তো, মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম তো। এবং সেটা বেরোলো কীভাবে? সেটা বেরোলো, এই 80টা কী ছিল? 80টা ছিল চেঞ্জ ইন কনজামশান, ডেল্টা সি। আর 100টা কী ছিল? চেঞ্জ ইন ইনকাম। তাহলে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, ডেল্টা সি মানে চেঞ্জ ইন কনজামশান, ডেল্টা ওয়াই মানে চেঞ্জ ইন ইনকাম। তো আমি যদি ডেল্টা সি অর্থাৎ চেঞ্জ ইন কনজামশানকে চেঞ্জ ইন ওয়াই অর্থাৎ চেঞ্জ ইন ইনকাম দিয়ে ভাগ করে দিই, আমি কি পেয়ে যাব? মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম। ওকে, এবার তোমরা দেখো, 1 মিনিট, এখানে দেখো, তাহলে এমপিসি সমান সমান ফর্মুলাটা দেওয়া আছে, চেঞ্জ ইন কনজামশান বাই চেঞ্জ ইন ইনকাম, যা বললাম সেই ফর্মুলাটা এখানে অলরেডি দেওয়া রয়েছে। এবার এমপিসির ভ্যালু কখনো 0 থেকে 1-এর বেশি হতে পারে না। কেন হতে পারে না এটা ভালো করে বোঝো। এমপিসি মানে কি? আমি তোমাদেরকে গ্রাফিক্যালিও এটা পরে করে দেখাবো হয়তো, কিন্তু এমপিসি মানে কি? কনজামশানে কতটা চেঞ্জ হচ্ছে বাই ইনকামে কতটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ভালো করে ভেবে দেখো, ইনকামে ধরো চেঞ্জ হলো 100 টাকা, কনজামশানে কতটা চেঞ্জ হতে পারে হাইস্ট? ধরো আমার ইনকাম ছিল 1000 টাকা, কনজামশান করতাম 800 টাকা,
এবার ইনকাম চেঞ্জ হয়ে হলো 1100 টাকা, 100 টাকা বাড়লো। কনজাম্পশন হাইয়েস্ট কতটা বাড়তে পারে? কনজাম্পশন হাইয়েস্ট কতটা বাড়তে পারে? এই যে 100 টাকা ইনকাম বেড়েছে, এর ফলে কনজাম্পশন হাইয়েস্ট 100 টাকাই বাড়তে পারে। 100 টাকা ইনকাম বাড়লে কনজাম্পশন তো নিশ্চয়ই আমার 200 টাকা বেড়ে যাবে না। আমি 100 টাকা বেশি কামাচ্ছি, কনজাম্পশন তো নিশ্চয়ই এখন 200 টাকা বেশি করব না। কনজাম্পশন হাইয়েস্ট আমি 100 টাকাই বেশি বাড়াতে পারি, তাহলে সেক্ষেত্রে কনজাম্পশনটা 900 টাকা হবে। তাহলে এই ক্ষেত্রে আমার চেঞ্জ ইন কনজাম্পশন কত হলো? 100। আর ইনকাম কতটা বেড়েছে সেটাও 100। তো ইনকাম 100 টাকা বেড়েছে, আর আমি কনজাম্পশন কতটা বাড়িয়েছি সেটাও কিন্তু 100ই বাড়িয়েছি। তাহলে এই কেসে এমপিসি কত হবে? এই কেসে এমপিসি হবে 100/100। উপরের 100টা এমপিসি কীভাবে বের করে? ডেল সি বাই ডেল ওয়াই, ডেল সি 100, ডেল ওয়াইও 100 মানে 1। তাহলে এমপিসির হাইয়েস্ট ভ্যালু 1 হতে পারে। এমপিসির হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে? 1। কারণ ইনকাম যতটা বাড়লো বা যতটা চেঞ্জ হলো, কনজাম্পশনও হাইয়েস্ট ততটাই চেঞ্জ হতে পারে, তার বেশি তো কনজাম্পশন চেঞ্জ হতে পারবে না। এরকম তো হতে পারে না যে ইনকাম 100 টাকা বাড়লো, কনজাম্পশন 105 টাকা বেড়েছে। সেক্ষেত্রে আমি লিখতে পারতাম যে এমপিসি তাহলে হয়তো চেঞ্জ ইন কনজাম্পশন 105, চেঞ্জ ইন ইনকাম 100, ভ্যালুটা তাহলে 1-এর বড় হতে পারে। সেটা তো পসিবল না। ইনকাম 100 টাকা বাড়লে কনজাম্পশন নিশ্চয়ই 100-র বেশি বাড়তে পারে না। তো ইনকাম 100 টাকা বাড়লে কনজাম্পশন হাইয়েস্ট 100 টাকাই বাড়তে পারে, যে পুরো যতটা ইনকাম বেড়েছে আমি পুরোটাই কনজাম্পশনের উপর খরচ করে দিয়েছি। সেক্ষেত্রে হলেও এমপিসি হাইয়েস্ট 1 হতে পারে, 1-এর বেশি হবে না। আর একটা সিচুয়েশান বলি, হতেই পারে যে তোমার ইনকাম 1000 ছিল, কনজাম্পশন তুমি 800 টাকারই করতে, ইনকামটা বেড়ে 1100 হয়ে গেল, তুমি কনজাম্পশন এখন 800 টাকাই করছো, তুমি কনজাম্পশন চেঞ্জ করলে না, কনজাম্পশনটা সেমই রাখলে। তো এক্ষেত্রে তোমার ডেল ওয়াই অর্থাৎ ইনকামে কতটা চেঞ্জ আসলো? ইনকামে চেঞ্জ আসলো 100, কিন্তু কনজাম্পশানে কিন্তু কোনো চেঞ্জ আসেনি, কারণ তুমি কনজাম্পশন এখনও একই করছো। তাহলে এক্ষেত্রে তোমার এমপিসি কী বেরোবে? এক্ষেত্রে তোমার এমপিসি বেরোবে ডেল সি বাই ডেল ওয়াই। ডেল সি 0, কারণ কনজাম্পশানে চেঞ্জ আনোনি। ডেল ওয়াই 100, 0/এনিথিং ইজ 0ই হয়। তাহলে এমপিসির সব থেকে কম ভ্যালু হতে পারে 0, আর এমপিসির সব থেকে বেশি ভ্যালু হতে পারে 1। এটা আমি ম্যাথামেটিক্যালি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এটা গ্রাফিক্যালিও করতে পারো, আমিও গ্রাফিক্যালি পরবর্তী সময় দেখছি যদি করাতে পারি। ওকে, এবার আমরা দেখব অ্যাভারেজ প্রোপেনসিটি টু কনজিউম বিষয়টা কি। তো অ্যাভারেজ প্রোপেনসিটি টু কনজিউম মানে হচ্ছে যে আমাদের ইনকামের মধ্যে থেকে আমরা কত টাকা কনজাম্পশান করছি। ওকে, মানে ধরো বিষয়টা খুব সিম্পল একটা বিষয়, যে ধরো আমার ইনকাম 1000 টাকা, আমি ওই 1000 টাকার মধ্যে থেকে কনজাম্পশান করছি হয়তো 500 টাকা। তার মানে কি? তার মানে আমি যদি জানতে চাই যে আমার ইনকামের মধ্যে থেকে আমি কত টাকা কনজাম্পশান করছি, সেটা কীভাবে বের করতে পারি? তাহলে আমাকে দেখতে হবে যে আমার টোটাল ইনকাম কত। আমার টোটাল ইনকাম কত? সেটা 1000 টাকা। আর আমি কত টাকার কনজাম্পশান করছি? সেটা 500 টাকা। তাহলে এই যে 500/1000 মানে 1/2, এটা কি বোঝাচ্ছে? যে আমার ইনকাম 2 ভাগ হলে আমি 1 ভাগ কনজাম্পশান করছি। আমার ইনকাম 2 ভাগ হলে আমি 1 ভাগ কনজাম্পশান করছি। এবং সেটা তোমরা এখান থেকেও বুঝতে পারছো যে আমার ইনকাম যদি 1000 হয়, আমি 2 ভাগ হয় আমি তার 1 ভাগ কনজাম্পশান করছি, বা আমার এটাও বলতে পারি হাফ। হাফ মানে কি? অর্ধেক। আমি আমার ইনকামের অর্ধেক কনজাম্পশান করছি, আমি আমার ইনকামের হাফ বা অর্ধেক কনজাম্পশান করছি। সেটা তোমরা এইখান থেকেও বুঝতে পারছো, আমার ইনকাম 1000, আমি কনজাম্পশান করছি 500, তার মানে আমি আমার ইনকামের অর্ধেক বা হাফ কনজাম্পশান করছি। ওকে, এবং এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাভারেজ প্রোপেনসিটি টু কনজিউম, এপিসি। এপিসি কীভাবে বের করলাম? আমি কনজাম্পশানটাকে উপরে রাখলাম, নিচে ভাগ করলাম ইনকাম দিয়ে। এটা আমাদেরকে কি বলে? যে আউট অফ আওয়ার ইনকাম হাউ মাচ উই আর কনজিউমিং। ওকে, একটা ফ্র্যাকশান, যে ফ্র্যাকশানটা আমাদের বলে দেয় যে কতটা ইনকামের কত ভাগ আমরা কনজাম্পশান করছি। এখানে সেটাই লেখা আছে, দিস মেজার্স দ্য ফ্র্যাকশান অফ দ্য ইনকাম দ্যাট ইজ কনজিউম আনলাইক দ্য এমপিসি। ইনক্রিমেন্টাল চেঞ্জ এটা বলে না, ঠিক আছে? এটা কনসিডার ওভারঅল রেশিও টু ইনকাম অফ ডিফারেন্ট লেভেল, এমপিসি ইকুয়াল টু সি/ওয়াই। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট। আছে সি/ওয়াই না, সি/ওয়াইডি, আমরা ডিসপোজেবল ইনকামটা ধরেই পুরোটা করবো, তো এটা ওয়াইডি, এটা ওয়াইডি। ওকে, এটা ওয়াইডি, ডিসপোজেবল ইনকাম। তো এইটাই হচ্ছে পুরো কনসেপ্ট অফ দ্য কনজাম্পশান ফাংশন। ওকে, ওয়েট, এখানে কি আর কিছু আছে? না, আর কিছু নেই এটাতে। আচ্ছা, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ কনজাম্পশান ফাংশন, এবং এই হচ্ছে গ্রাফ। দিস ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এমপিসি কি আমরা বুঝলাম, এপিসি কি সেটাও আমরা বুঝলাম। এখান থেকে তুমি যদি এপিসি বের করতে চাও, এই জায়গায় এপিসি অ্যাভারেজ প্রোপেনসিটি টু কনজিউম কত বেরোবে? এক্ষেত্রে আমার কনজাম্পশান 30, ইনকাম 0, তো এই ক্ষেত্রে এপিসি বের না করাটাই বেটার, কারণ এই ক্ষেত্রে আমার ইনকাম নেই, তো এপিসি বের করাটার দরকার নেই। এই ক্ষেত্রে এপিসি কত? কনজাম্পশান হচ্ছে 110, ইনকাম 100, তাহলে এপিসি কত হবে?
110/100। তারপর এই ক্ষেত্রে কত হবে, কনজাম্পশন 134, ইনকাম 130, তাহলে এপিসি হবে 134/130। এইভাবে আমরা অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম বের করতে পারি বা ক্যালকুলেট করতে পারি। ওকে, এবার কিছু ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে বলে দিই যেটা কনজাম্পশন ফাংশনের সাথে খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই গ্রাফটা তো হলো, অ্যান্ড গ্রাফটাতে একটা খুব উল্লেখযোগ্য বিষয় আছে যেটা আমরা পরেরটাতে পড়বো, কেইনসের সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশনে আমরা পড়বো। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে এপিসি আর এমপিসির মধ্যে কি রিলেশান। দেখো ফাংশনটা কি, কনজাম্পশন ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ প্লাস, সরি আমি ভুল লিখলাম, কনজাম্পশনের ফাংশনটা হচ্ছে সি ইকুয়ালস টু এ প্লাস বি ওয়াই ডি। এবার আমি যদি বোথ সাইডে ওয়াই ডি দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এই বাদিকটা ওয়াই ডি দিয়ে ভাগ করব, ডান দিকটা ওয়াই ডি দিয়ে ভাগ করব, তাহলে কি পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে, আচ্ছা এটাকে একটু নিচে নিয়ে যাওয়া দরকার, তাহলে কি হলো, তাহলে সি বাই ওয়াইডি মানে কি, আমি একটু আগেই তোমাদেরকে করালাম, সি বাই ওয়াইডি মানে এপিসি। আচ্ছা এ বাই ওয়াইডি মানে কি, এ বাই ওয়াইডি একটা ভ্যালু আসবে, এটা কোনো মানে ওরকম কোনো টার্মিনোলজি নেই, এটা একটা ভ্যালু আসবে। আর এখানে ওয়াইডি ওয়াইডি কেটে গিয়ে পড়ে থাকলো বি। আচ্ছা বি মানে কি, তোমাদের এতক্ষণ ধরে বোঝাচ্ছি যে বিটা অ্যাকচুয়ালি কি, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউমের ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, বিটা এমপিসি, তাহলে আমি লিখতে পারি এমপিসি। তাহলে এবার ভালো করে ভাবো, এপিসির একটা ভ্যালু আছে, আমি জানি না ভ্যালুটা কত, আমি ধরে নিলাম ভ্যালুটা হচ্ছে 0.8। এমপিসির একটা ভ্যালু আছে, আমি জানি না কত, ধরে নিলাম 0.6, এবং তার সাথে কিছু একটা যোগ হয়েছে, এই পার্টটা যোগ হওয়ার পর পুরো বিষয়টা এপিসির ইকুয়াল হয়েছে। এটাই তো গল্প, এ পাশে 0.8, এই পাশে এমপিসির একটা ভ্যালু আছে এবং তার সাথে কিছু একটা যোগ হয়েছে, এই টার্মটা অর্থাৎ কোনো একটা ভ্যালু যোগ হয়ে আমরা পেয়েছি এই পুরো এপিসিটা 0.8টা পেয়েছি। তাহলে এপিসি আর এমপিসির মধ্যে কে বড়, এপিসি আর এমপিসির মধ্যে কে বড়, এই প্রশ্নটা হবে, এই প্রশ্নটা আসবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো এপিসি বড়, এপিসি 0.8, এমপিসি 0.6, এবং এমপিসির সাথে কিছু একটা যোগ হওয়ার পর, একটা ভ্যালু যোগ হওয়ার পর তারপরে আমরা এমপিসিটা পাই, তাহলে কে বড়, অবশ্যই এপিসি বড়, সেটা আমি তোমাদের এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দিলাম। তাহলে এই লাইনের পর আমরা কি লিখব, যে তাহলে এপিসি কিন্তু এমপিসির থেকে বড় হয়, এবং এটা কখন হয়, শর্ট রানে হয়। শর্ট রান মানে কোন টাইম পিরিয়ড সেটা নিয়ে নিশ্চয়ই তোমার বলার দরকার নেই, আর আমি বহুবার এটা বুঝিয়েছি। এবার কোনো সময় কি ইজ ইট পসিবল যে এপিসি আর এমপিসি সমান হয়ে গেল, ইজ ইট পসিবল দ্যাট এপিসি ইজ ইকুয়াল টু এমপিসি? হ্যাঁ, যদি কনজাম্পশন ফাংশনটায় অটোনোমাস পার্টটা না থাকে, অর্থাৎ কনজাম্পশন ফাংশনটা এরকম দেখতে হয় যে সি ইকুয়ালস টু বি ওয়াই ডি। আমরা কনজাম্পশন ফাংশনটা এতক্ষণ কী লিখছিলাম, সি ইকুয়ালস টু এ প্লাস বি ওয়াই ডি। যদি এই সি ইকুয়ালস টু এ প্লাস বি ওয়াই ডি, এই বি ওয়াই ডির পার্টটা না থাকে, এই ওয়াই ডির পার্টটা না, এই এর পার্টটা না থাকে, অটোনোমাস কনজাম্পশনের পার্টটা না থাকে, তাহলে এবার ভাগ করো, ওয়াই ডি দিয়ে বোথ সাইডে ভাগ করো। এটা কি, ডান দিকের পার্টটাকে আমরা এপিসি বলি, এখানে ওয়াইডি কেটে গিয়ে কি পড়ে থাকে, বি পড়ে থাকে, আর বি মানে কি এমপিসি। তাহলে এপিসি আর এমপিসি কিন্তু সমান হতে পারে কখন, যখন অটোনোমাস কনজাম্পশনের পার্টটা কনজাম্পশন ফাংশানে থাকবে না। এবং সত্যিই কি এরকম হয় যে অটোনোমাস কনজাম্পশনের পার্টটা কনজাম্পশন ফাংশানে থাকে না? হ্যাঁ হয়, কখন হয়, ইন লং রান কনজাম্পশন ফাংশন, ইন লং রান কনজাম্পশন ফাংশন। তাহলে এখানে আমি তোমাদের দুটো জিনিস পরিষ্কার করে দিই একটুখানি সময় নিয়ে, সেটা হচ্ছে একটা হয় শর্ট রান কনজাম্পশন ফাংশন, একটা হয় লং রান কনজাম্পশন ফাংশন। শর্ট রান কনজাম্পশন ফাংশনটা কীরকম দেখতে হয়, সি ইকুয়ালস টু এ প্লাস বি ওয়াই ডি। লং রান কনজাম্পশন ফাংশনটা কীরকম দেখতে হয়, সি ইকুয়ালস টু বি ওয়াই ডি। শর্ট রান কনজাম্পশন ফাংশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে এপিসি বড় হয় কার থেকে, এমপিসির থেকে। লং রান কনজাম্পশন ফাংশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এপিসি আর এমপিসি সমান হয়। শর্ট রান কনজাম্পশন ফাংশানে এ ইজ প্রেজেন্ট, অটোনোমাস কনজাম্পশন ইজ প্রেজেন্ট থাকে, এবং সেই কারণেই এপিসি বড় হয় এমপিসির থেকে, সেই কারণেই এমপিসি বড় হয় এপিসি বড় হয় এমপিসির থেকে। এখানে অটোনোমাস কনজাম্পশন বা এ কিন্তু থাকে না লং রান কনজাম্পশন ফাংশানে।
নট প্রেজেন্ট। ওকে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমি বেশি যাচ্ছি না, কারণ এটা এখন এই মুহূর্তের জন্য আমি পুরো কনজাম্পশন ফাংশন, পুরো কেনশিয়ান থিওরি আমি তোমাকে পড়াচ্ছি না কনজাম্পশন ফাংশনে, পরবর্তী সময় সেটা পড়াবো। আচ্ছা, তো দিস ইজ দি এন্টায়ার কনসেপ্ট অফ এমপিসি, এপিসি, দেন অটোনোমাস কনজাম্পশন, ইনকাম লেভেল, ডিসপোজেবল ইনকাম, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, কনজাম্পশন ফাংশন। গ্রাফিক্যালিও আমরা সেটাকে ভালো মতো দেখে নিলাম। আচ্ছা, এবার একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে তোমাদেরকে আর একটা জিনিস একটু দেখাই এখানে, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। সেটা হচ্ছে 1 মিনিট, যদি এরকম, আচ্ছা ঠিক আছে, এটা আমি নয় নেক্সট ক্লাসেই দেখাবো এবং ওকে ঠিক আছে, এটা নেক্সট ক্লাসেই থাক।